14টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত স্ত্রীর সাথে সবসময় করার চেষ্টা করতেন। 14টি কাজ মানে স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বা স্পেশাল 14টি সুন্নাহ, যেটা আমরা অনেকে খেয়াল করি না। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যখন খাবার গ্রহণ করতেন, স্ত্রী গ্লাসে পানি পান করছে, নবীজি খেয়াল করতেন যে গ্লাসের ঠোঁটটা কোন জায়গায় লাগিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, এটা সুন্নাহ। 2 নম্বর, স্ত্রীর থেকে চুল আঁচড়ে নেওয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে চুলটা আঁচড়ে দিতেন। তো যারা বিবাহিত, আপনারা স্ত্রীদের থেকে নিজের মাথার চুল আঁচড়ে নিতে পারেন, এটা সুন্নাহ। এরপরে স্বামী স্ত্রী একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা, এটাও সুন্নাহ, যেটা আমাদের বাংলাদেশে এখন নেই। ধরেন একটা বালতিতে আপনি অর্ধেক পানি দিয়ে গোসল করলেন, বড় বালতি নেবেন, বা ড্রাম থেকে অর্ধেক পানি দিয়ে আপনি গোসল করলেন, ওই পানি থেকে আপনার স্ত্রী গোসল করলো, এটা সুন্নাহ। স্ত্রীদের সামনে মুখোমুখি প্রশংসা করবেন, যেটা আমরা অনেকে করি না। স্ত্রী ভালো রান্না করলে একটু বলি না যে তোমার রান্নাটা আজকে চমৎকার হয়েছে, এটা বলি না আমরা। স্ত্রী যদি কোনো দোষ করে এটাকে আমরা বড় করে প্রকাশ করি, কিন্তু স্ত্রী কোনো ভালো কাজ করলে আমরা এটা বড় করে প্রকাশ করি না। তারপরে স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা, এটাও কিন্তু সুন্নাহ। স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাহ। স্ত্রীকে সুন্দর নামে ডাকা, উপাধি দিয়ে ডাকতে পারেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া, এটা নবীজির সুন্নাহ। মাঝে মাঝে খাবেন একসাথে, একই প্লেটে খাবেন, বড় প্লেট নিয়ে একসাথে খাবেন, স্ত্রীর মুখে মাঝে মাঝে খাবারের লোকমা তুলে দেবেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্ত্রীকে কখনো মারধর না করা, আল্লাহ নবীর সঙ্গে স্ত্রীদের মনোমালিন্য হয়েছে, মান অভিমান এটা হয়েছে, কিন্তু কখনো মার মুখে আচরণ তিনি করেন নাই। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয়, মার কাট একটা অবস্থা থাকে, একেবারে খায়া ফেলাবে, কাইটে ফেলাবে, ছুঁড়ে ফেলাবে, এরকম একটা ভাবসাব। স্ত্রী ভালোবাসার জিনিস, স্ত্রী মারার জিনিস না, স্ত্রী মহব্বতের জিনিস। স্ত্রীকে আঘাত করা এটা কাপুরুষতা, এটা কোনো পুরুষ কখনো কোনো স্ত্রীকে নির্দয়ভাবে আপনার আঘাত করতে পারে না। হ্যাঁ, মনোমালিন্য বা ঝামেলা যদি হয়, মৃদু প্রহার, যেটা শরীয়ত বলেছে, ততটুকু করতে পারে, আক্রমণাত্মক না। তারপরে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা, এটা সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিতেন। মাথা দেওয়ার পরে নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কখনো কখনো আম্মাজান কোরআন তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। আমরা কিন্তু এই সমস্ত আমলগুলো করি না। তারপরে স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা তো অনেকে মনে করি যে মানুষ কি বলবে যদি দেখে বউ রান্না করতেছে, আমি বেগুন কেটে দেবো, আয় হায়, এটা আবার কেমনে হয়, এটা কোনোভাবে সম্ভব না, মানুষ কি বলবে। না, নবীজি করেছে, আপনার করতে সমস্যা কোথায়? তারপরে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা সুন্নাহ। হায়েজ অবস্থায় সাধারণ মেলামেশা মানে একেবারে এক্সট্রিম পর্যায়ের বা একেবারে ডিরেক্ট বা আপনার যেটা সহবাস বলে, এরকম কোনো আচরণ করা যাবে না। কিন্তু স্ত্রীর সাথে ঘুমানো, তাকে স্পর্শ করা, এটা কিন্তু জায়েজ আছে। আর আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, স্ত্রীদের যখন মেনস্ট্রুয়েশনের যে সময়টা চলে, হাইজের সময়টা চলে, অনেকে মনে করে ছায়াও মারানো যাবে না, এর সাথে আবার শয় কেমনে, মানে নাপাক জিনিস। ভারতে এরকম কিছু এলাকা ছিল, এদেরকে গোয়াল ঘরে রেখে আসতো যখন এরকম হতো। খবরদার, এরকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। 12 নম্বর, স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা, এটাও কিন্তু সুন্নাহ। এরপরে 13 নম্বর, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া, এটাও সুন্নাহ। 14 নম্বর, স্ত্রী ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাহ। আমাদের বাংলাদেশের মানুষ এটা তো একেবারে ঘৃণা করে। বউ কোনো মিসওয়াক চাবাইছে বা ব্রাশ করেছে, এটা দিয়ে ব্রাশ করা, ছি 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 ছি, এটা আবার কেমন কথা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিবিয়েছেন, এরকম মেসওয়াক দিয়ে আল্লাহ নবী নিজে মেসওয়াক করেছে, সুবহানাল্লাহ। সুতরাং এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি এসেছে যে মোহতারাম, সম্প্রতি দেখা যাচ্ছে ছাত্র ভাইয়েরা চোর ডাকাত ধরে বিভিন্নভাবে ড্যান্স করাচ্ছে, নাচানাচি করাচ্ছে, তো ইসলামী শরিয়ায় চোর ডাকাতের শাস্তি কি? 2 নম্বর বিষয় হচ্ছে, এভাবে যদি মজা করে আনন্দ করে চোর ডাকাতদের ড্যান্স করানো হয়, গান গাওয়ানো হয়, ইসলামে কি কোনো বিধিনিষেধ আছে? আচ্ছা, চোরের শাস্তি কি, এটা কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
চোর এবং চোরনির শাস্তি হচ্ছে তাদের হাত কেটে দেওয়া। এটার জন্য আবার কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে যে চুরি হওয়া জিনিসটা অন্যের মালিকানাধীন হতে হবে, তাতে চোরের ন্যূনতম মালিকানা থাকা যাবে না। 2 নম্বর শর্ত হচ্ছে চুরি হয়ে যাওয়া জিনিসটি সংরক্ষিত ও হেফাজতের জায়গায় থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মালটি বিনা অনুমতিতে নিতে হবে। যে মাল নেওয়ার ব্যাপারে বা ব্যবহারের ব্যাপারে অনুমতি দেওয়া হয় সে যদি তা একেবারেই নিয়ে যায় তাহলে চুরির হদ জারি হবে না। 4র্থ হচ্ছে মালটি গোপনে নিতে হবে, কেননা অন্যের মাল প্রকাশে নিলে তার চুরি নয়, ডাকাতি। 5মত তার চুরির ব্যাপারটি সব ধরনের সংশয়হীন ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। এই শর্তগুলো যদি কোনো চোরের মধ্যে পাওয়া যায় তার হাত কাটা যাবে। এখন কথা হচ্ছে যে মোহতারাম, ডাকাতকে নিয়ে চোরকে নিয়ে কখনো কখনো আবার বেলি ড্যান্সের মতো ড্যান্স করানো হচ্ছে, তারপরে আবার বিভিন্ন ধরনের বাংলা গান গাওয়ানো হচ্ছে, আবার না ড্যান্স করলে আবার উড়াধুরা পিটানো হচ্ছে। তো এই ধরনের আচরণগুলো আসলে ইসলাম এগুলো উৎসাহিত করে না এবং এগুলো অনুমোদন করে না। কারণ এগুলো হচ্ছে, যদিও আপনি কি বলে তাকে শাস্তি প্রদানের জন্য এগুলো করতেছেন, অন্য চোর, কারণ মিডিয়ায় কিন্তু আপনার মাইকটা দেখায় না, ফেসবুক ইন্টারনেটে যেটা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য সেটা হচ্ছে তার রসিকতাটাকে ছড়াচ্ছে। তো চোর ডাকাত এখান থেকে কিন্তু আরও সুযোগ পাবে যে ধরা পড়লে হয়তো বা মুরগি টুরগি খাওয়াবে, 2-1টা বাড়ি দিয়ে আমাকে এরকমই ড্যান্স করাবে। তো এটা কিন্তু কড়া শাসন না। কড়া শাসনটা কি? কড়া শাসনটা হচ্ছে তাকে আইনের মুখোমুখি করা। কড়া শাসন হচ্ছে তাকে উত্তম মধ্যম দেওয়া। কড়া শাসনটা হচ্ছে তাকে চোখ রাঙানি দেওয়া। কড়া শাসন হচ্ছে তার সাথে এমন কিছু অ্যাটিটিউড করা যে অ্যাটিটিউডের কারণে অন্য অন্য চোরগুলো ভয় পাবে। সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন একজন চোর, এই 6টা শর্ত যেগুলো আমি বললাম সব শর্ত তার উপরে কায়েম হয়েছে। এই চোরকে এবার 0 পয়েন্টে নিয়ে যান। আপনাদের হাতে তো এখন ক্ষমতা, আলহামদুলিল্লাহ, এখন তো চাইলেই ছাত্র ভাইরা অনেক কিছু করতে পারে। আগে মানুষ বলতো যে রং সাইড দিয়ে যায় না, সামনে পুলিশ আছে, আর এখন বলে রং সাইড দিয়ে যায় না, সামনে স্টুডেন্ট আছে, ছাত্র আছে, তাই না? এই উল্টাপাল্টা করেন না, সামনে কিন্তু ছাত্র আছে, মানে ছাত্রদের মানুষ ভয় পায়। এখন দরকার আইনের শাসন। এখন আপনাদেরকে একটা কথা বলি, এরকম কোনো চোর যদি চুরি করে বা ডাকাত যদি ডাকাতি করে তাকে 0 পয়েন্টে নিয়ে যান। শর্তগুলো যদি আলেমরা বলে যে হ্যাঁ এর ভিতরে সব শর্তগুলো পাওয়া গেছে, 0 পয়েন্টে নিয়ে হাতের কবজি থেকে কেটে দেন। এবং সমস্ত টেলিভিশনগুলোকে বলেন যে এখন থেকে চুরি করার কারণে আর ড্যান্স হবে না, নাচানো হবে না, গাওয়ানো হবে না, হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে। 2-3টা কাটলেই দেখবেন, বিশ্বাস করেন, আগামী 200 বছরও চুরি করার সাহস পাবে না, চুরি করার সাহস পাবে না। ধর্ষণ হয়, একটা ধর্ষণ যদি হয় শাস্তি কি দেওয়া হয়েছে? এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফ্যাসাদ তৈরিকারী। তো ফ্যাসাদ যারা তৈরি করে ইসলামী শরীয়তে তাদের শাস্তি কি? ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দেওয়া, এটা ইসলামী শরীয়তের বিধান। এখন একটা ধর্ষকের যদি এরকম কাজ কেউ করে 0 পয়েন্টে নিয়ে, সামনে থেকে আর কিন্তু আপনার এই সাহসও করবে না ধর্ষণের। তো আমি ছাত্র ভাইদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই ধরনের ড্যান্স বা নাচানাচি গাওয়া গাওয়ি এগুলো না করে ইসলাম যে ধরনের শাস্তির কথা বলেছে এই ধরনের শাস্তিগুলো যদি অ্যাপ্লাই করা হয়, প্রয়োগ করা হয়, তাহলে হয়তো বা ফলাফলটা আরও ভালো পাওয়া যায়। 2 নম্বর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যেহেতু অনেক এলাকায় এখন পুলিশ কম, সিসকে চোর এরাও এখন ডাকাতের ভান করে, এদেরকে ক্ষমা করেন না। আবার যারা বড় বড় ডাকাত, চোর, ছিনতাইকারী, এদেরকে ক্ষমা করবেন না। এটা আইনের মুখোমুখি করবেন এবং কড়া শাস্তির মুখোমুখি করবেন। কারণ ওই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলেছিলেন যে কোনো রাষ্ট্র শাসন ছাড়া এটা বেশি দিন স্থায়িত্ব হয় না, বেশি দিন স্থায়িত্ব লাভও করে না। সুতরাং শাসন লাগবে এবং কড়া শাসন লাগবে। নাচ গান ড্যান্স এগুলো আসলে অসুন্দর কাজ। কালকে দেখলাম যে এক লিডারের মনে হয় ধরে লুঙ্গি টুঙ্গি সব খুলে ফেলছে, এগুলো অশ্লীলতা। এগুলা যদিও শ্রীলঙ্কায় করেছে। আমরা এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের হাতে ক্ষমতা আছে, আমরা এতটা মানে নিচে নেমে যাব না যে সে আন্ডারওয়্যার পরে আছে আপনি তাকে একেবারে উলঙ্গ করে ফেলছেন। এগুলো আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান।